বিখ্যাত পোড়া রুটি আর মালাই চা শুনতে কেমন একটা লোভনীয় ভাব চলে আসে। হালকা ছেঁকে রুটি যখন সুস্বাদু মালাই চেয়ে ডিপ করে মুখে নেওয়া হয় তখন এর টেস্ট এক কথায় অসাধারণ। সত্যি কথা বলতে যারা এই কম্বিনেশনটা একবার ট্রাই করবে আই থিঙ্ক তাদের কাছে পেট আর মন দুটোই একসাথে তৃপ্তি করার জাদুকরী কম্বিনেশন মনে হবে। আর আমার মতো যারা চা প্রেমী আছেন তাদের জন্য বলবো আর যাই হোক এই কম্বিনেশন মিস করা যাবে না। হ্যালো ফুডিস, দিস আইনা ফ্রম কুক মাস্টার বাংলা। আজকে আমাদের রেসিপিতে থাকছে কুষ্টিয়ার বিখ্যাত পোড়া রুটি আর মালাই চা। তাহলে আর কথা বাড়াচ্ছি না, লেটস গো টু মাই কিচেন। প্রথমে রেডি করে নেব মালাই চা। পাত্রে দিয়ে দিচ্ছি 3 কাপের মতো লিকুইড মিল্ক। আর যেহেতু মালাই চা তাই কোনো জল অ্যাড করব না, শুধুমাত্র লিকুইড মিল্ক দিয়েই আর চা বানিয়ে নেব। মিল্ক জাল দিয়ে কিছুটা ঘন করে নিচ্ছি। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 2 চামচ চিনি আর 1.5 চামচ চা পাতা। চিনি আর চা পাতা দেওয়ার পর আর কোনো কাজ নেই, চাকে এইভাবেই হতে দিন। শুধু মাঝে মাঝে চামচ দিয়ে নেড়ে দিবেন। আস্তে আস্তে দেখবেন চায়ের লিকার ছাড়তে শুরু করবে। মালাই চায়ে এমন লিকার পেতে কিন্তু চা পাতার ভূমিকা অনেক বেশি, তাই চেষ্টা করবেন ভালো মানের চা পাতা ব্যবহার করতে। চা জাল করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পরিমাণটা 3 কাপ থেকে 2 কাপে না পৌঁছে। চা হয়ে গেছে। চুলার আঁচ একদম লোতে রেখে চলে যাচ্ছে সেকেন্ড স্টেপে। পোড়া রুটির জন্য এই বন রুটিগুলো নিয়েছি। এগুলো কিন্তু যে কোনো বেকারিতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। প্রথমে বন রুটির উপর ভালো করে বাটার ব্রাশ করে নিচ্ছি। উপরে ছড়িয়ে দিচ্ছি চিনি। রুটি পোড়ার সুবিধার্থে এখন একটা ছুরি মাছ বরাবর লাগিয়ে নিচ্ছি। অপর পাশেও ভালো করে বাটার আর চিনি লাগিয়ে নিচ্ছি। বাটার আর চিনি লাগানো হয়ে গেছে। এখন চুলায় রুটিটা ঝলসে নিচ্ছি। এপিট উপিট করে ঝলসে নিতে হবে। কয়েক সেকেন্ডে কিন্তু পোড়া রুটি রেডি হয়ে গেছে। বাটার আর ঝলসানো দুইটার কম্বিনেশন যে স্মেলটা পাবেন এতে করে খাওয়ার জন্য প্রবল ইচ্ছা অটোমেটিকলি চলে আসবে। রুটি পোড়া হয়ে গেছে, চুলা অফ করে দিচ্ছি। এখন পছন্দ মতো কাপে দুধের সর বা মালাই নিয়ে নিচ্ছি। তারপর ঢেলে দিচ্ছি গরম চা। উপরে দিচ্ছি আরো কিছুটা মালাই। সাথে পোড়া রুটি। সার্ভের জন্য একদম রেডি কুষ্টিয়ার বিখ্যাত পোড়া রুটি আর মালাই চা। রুটিকে চায়ে অল্প ডিপ করে নিন, তারপর জাস্ট উপভোগ করুন ফ্লেভারফুল বাটারি পোড়া রুটি আর মালাই চায়ের কম্বিনেশনে তৈরি অসাধারণ স্বাদ। এই স্বাদের কোনো ভাগ হবে না। আজকে এইভাবে বাড়িতে বানিয়ে নিন পোড়া রুটি আর মালাই চা। আর আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপির জন্য অনেক উৎসাহ দেয়। মালাই চা ঠান্ডা হয়ে যাচ্ছে, তাই আজ এখানে বিদায় নিচ্ছি। বাই বাই ফুডিজ, সি ইউ ইন নেক্সট ভিডিও।